আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে আলোচনা করব মহান আল্লাহর বাণী এবং হজরত মোহাম্মদ সাল্লামের বাণী কুরবানি সম্পর্কে। কুরবানি এর সমার্থক শব্দ উজহিয়া, এর আবিধানিক অর্থ ত্যাগ, উৎসর্গ ইত্যাদি। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলে। বর্তমান যে কুরবানির প্রথা প্রচলিত আছে তা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে চলে আসছে। এটি আত্মত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের এক অন্যতম মাধ্যম। এটি একটি উত্তম ইবাদত। রাসূলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কাজ আল্লাহর নিকট আর কিছুই নেই। ওই ব্যক্তি কিয়ামতের দিন কুরবানির পশুর শিং, খুর ও লোমসহ নিয়ে হাজির হবে। কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা কুরবানি দ্বারা নিজেদেরকে পবিত্র করো। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হই। ইবনে মাজাহ। কোরবানির পটভূমি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বহুবার বিভিন্নভাবে পরীক্ষা করছেন। সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। একবার তিনি এক অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। এক রাতে স্বপ্ন দেখলেন তিনি পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। যেহেতু নবীদের স্বপ্ন ওহী বা আদেশ, তাই তিনি এই স্বপ্নকে আল্লাহর আদেশ হিসেবে গ্রহণ করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান ইসমাইল অপেক্ষা দুনিয়াতে অধিকতর প্রিয় আর কি হতে পারে। অনেক চিন্তা ভাবনা করে তিনি শেষ সিদ্ধান্তে পৌঁছলেন। আল্লাহ যাতে খুশি হন তাই তিনি করলেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, তখন তিনি পুত্র ইসমাইলকে বললেন, তিনি ইব্রাহিম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করেছি, এখন তোমার অভিমত কি? তিনি ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত 102। ছেলের এ সাহসিকতাপূর্ণ উত্তর পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি পুত্র ইসমাইলের গলায় ছুরি চালালেন। এবারের পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। পবিত্র কোরআনে আছে অর্থ, আর তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করলে। সূরা আস-সাফফাত আয়াত 104 105। আল্লাহ তাআলা খুশি হয়ে বেহেশতে একটি দুম্বা এনে ইসমাইলের জায়গায় ছুরির নিচে শুয়ে দিলেন। হজরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেল। এই অপূর্ব ত্যাগের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তখন হইতেই কোরবানি প্রথা চালু হয়েছে। এটি আজ মুসলিম সমাজে একটি পবিত্র ধর্মানুষ্ঠান রূপে স্বীকৃত। কোরবানির নিয়মাবলী ও বিধিবিধান। কোরবানির কতিপয় বিশেষ নিয়মাবলী ও বিধিবিধান নিম্নে বর্ণনা করা হলো। জিলহজ মাসের 10 তারিখ ফজর হতে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি কেউ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক বা সাহিবে নিসাব হয়, তবে তার উপর কোরবানি ওয়াজিব। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ 3 দিন কোরবানির সময়। এই 3 দিনের যে কোনো দিন কোরবানি করা যায়, তবে প্রথম দিন কোরবানি করা উত্তম। ঈদুল আজহার নামাজের আগে সঠিক কোরবানি করা সঠিক নয়। নামাজ আদায়ের পর কোরবানি করতে হয়। সুস্থ সবল ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি গৃহপালিত পশু দ্বারা কোরবানি করতে হয়। গরু, মহিষ এবং উটে এক হতে 7 জন পর্যন্ত শরিক হয়ে কোরবানি করা যায়। কোরবানির ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। দুম্বা ও ভেড়ার বয়স ছাগলের মতো, তবে 6 মাসের বেশি বয়সের দুম্বার বাচ্চা যদি এরূপ মোটা তাজা হয় যে 1 বছরে অনেকগুলো দুম্বার মধ্যে ছেড়ে দিলে ছেড়ে না তবে সেরূপ বাচ্চা দিয়ে কোরবানি করা জায়েজ, কিন্তু ছাগলের বাচ্চার বয়স 1 বছর না হলে কোরবানি করা জায়েজ হবে না। কোরবানি গোশত সাধারণত 3 ভাগে ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এবং 1 ভাগ নিজের জন্য রাখা উত্তম। নিজ হাতে কোরবানি করা উত্তম। কোরবানির প্রাণী দক্ষিণ দিকে মাথা রেখে কিবলামুখী করে ধারালো অস্ত্র দ্বারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হয়। প্রত্যেক মুসলমানের উচিত কোরবানির সময় একাগ্রতার সাথে উত্তম পশু কোরবানি করা। তাতে তারা অনেক সওয়াব পাবে, পরস্পরের মধ্যে আন্তরিকতা বাড়বে এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে।